নমস্কার, ওয়েলকাম ব্যাক টু লাইফ লেসন ফ্রম মহাভারত চ্যানেল। মহাভারতের কাহিনীগুলো আধুনিক মানব সভ্যতার পথপ্রদর্শক হিসেবে আমাদের জীবনের সঙ্গে যুক্ত, যা নৈতিকতা, ধর্ম বা কর্তব্য, কর্মফল, সম্পর্ক, অধ্যবসায় এবং অর্ধজ্ঞানের ত্রুটি সম্পর্কে আমাদের জীবনে এক বিশাল জ্ঞানের ভাণ্ডার হিসেবে কাজ করে। আর তাই মহাভারতের কাহিনীগুলো বিভিন্ন এপিসোডের মাধ্যমে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। আশা করব আপনারা প্রত্যেকে চ্যানেলটি শেয়ার করবেন। ভীষ্ম তার ভাইয়ের বিবাহের আয়োজনে ব্যস্ত ছিলেন। যখন তিনি অম্বাকে দেখলেন, তিনি অত্যন্ত অবাক হলেন। জিজ্ঞেস করলেন, অম্বা, কি হলো, তুমি ফিরে এলে? অম্বা বলল, সালভা আমাকে তোমার কাছে ফেরত পাঠিয়েছে। কেন জানো? কারণ তুমি সালভাকে পরাজিত করে জোর করে আমাকে হস্তিনাপুরে নিয়ে এসেছো। এবার আমাকে বিবাহ করা তোমার কর্তব্য। ভীষ্ম বলল, অসম্ভব। তুমি ভালো করেই জানো আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমি তোমাকে বিবাহ করতে পারবো না। অম্বা বলল, আমার এই পরিস্থিতির জন্য তুমিই দায়ী, তাই তোমাকে অবশ্যই এর পরিণাম ভোগ করতে হবে। ভীষ্ম বলল, আমার পক্ষে সেটা অসম্ভব, তবে আমি বিচিত্র বীর্যকে একবার জিজ্ঞেস করে দেখি যে সে তোমাকে বিবাহ করতে রাজি হয় কি না। ভীষ্ম বিচিত্র বীর্যর কাছে গেলেন, তাকে সব জানালেন, কিন্তু বিচিত্র বীর্য রাজি হলো না। সে বলল, আমি এমন একজন নারীকে বিবাহ করতে পারবো না যে কিনা অন্য এক পুরুষকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছে। এই দুঃসংবাদ নিয়ে ভীষ্ম অম্বার কাছে ফিরে এলেন। তিনি বললেন, অম্বা, আমি দুঃখিত, তুমি বরং কাশীতে তোমার পিতার কাছে ফিরে যাও। এই কথা শুনে অম্বা ভয়ঙ্করভাবে রেগে গেল। সে বলল, আমি ইতিমধ্যেই চেষ্টা করেছি, কিন্তু আমার পিতাও আমাকে গ্রহণ করেনি। তোমার কারণে আমি সব হারিয়েছি। আমি কোনো কথা শুনবো না, আমাকে স্ত্রী হিসেবে তোমাকে গ্রহণ করতেই হবে। ভীষ্ম দৃঢ় প্রতিজ্ঞ। সে বলল, অম্বা, আমি তোমার অবস্থা বুঝতে পারছি। আমি তোমার সঙ্গে সমব্যথী হতে পারবো, কিন্তু যেটা অসম্ভব সেটা আমাকে করতে বলো না। আমি প্রতিজ্ঞাবদ্ধ, দয়া করে আমাকে ক্ষমা করো। অম্বা বলল, তাহলে এখন আমার কি করা উচিত ভীষ্ম? ভীষ্ম হতবাক হয়ে পড়ল। সে শুধুই বলল, আমি জানি না অম্বা। রাগে, ঘৃণায় অম্বার চোখগুলো লাল হয়ে উঠল। সে বলল, লোকে বলে তুমি একজন সর্বশ্রেষ্ঠ সাহসী যোদ্ধা, কিন্তু আমি বলছি তুমি একটা কাপুরুষ। তুমি তোমার প্রতিজ্ঞা রাখতে গিয়ে নিজের কর্তব্যকে ভুলে গেছো। এর ফল তোমাকে ভোগ করতেই হবে। এই অবিচারের জন্য তোমাকে মৃত্যুবরণ করতে হবে। আমি তোমাকে হত্যা করব ভীষ্ম। ভীষ্ম অহংকারী মনে বলল, তুমি আমাকে হত্যা করতে পারবে না অম্বা। শুধু তুমি কেন, যতক্ষণ না পর্যন্ত আমি নিজে চাইব কেউ আমাকে হত্যা করতে পারবে না। কিন্তু আমি যে কোনো উপায়ে তোমাকে হত্যা করবই। অপেক্ষা করো। এই বলে অম্বা প্রাসাদ ত্যাগ করল।